गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, जय श्री सिद्धि विनायकेर जय, जय श्री विनायकेर जय। তো এটা হচ্ছে আমাদের গণেশ চতুর্থীর একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আমাদের বাড়িতে গণপতির উৎসব মানে গণপতির পুজো কিন্তু হয়েছিল। তো এবার একটু আমরা মানে বেশ ভালোভাবেই পুজোটা করেছিলাম। আর সত্যি বলতে এবারকার মূর্তিটা এত সুন্দর হয়েছে দেখতে, জাস্ট তোমরা দেখো, মানে এত সুন্দর, মানে আমাদের মানে এত ভালো লেগেছে মূর্তিটা দেখতে। আর সত্যি কথা বলতে সাজসজ্জাটাও খুব ভালো হয়েছিল। তো গণপতির সাথে সাথে আমাদের ঠাকুরের আসন সিংহাসনটাও কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে। তার সাথে আমাদের দেওয়ালে যে ঠাকুররা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছিলাম সেদিন। তো এই শুরু হয়ে গেছে পূজার জোগাড় যন্ত্রী। আর এখানে দেখো ফল কাটা হচ্ছে। এবার আস্তে আস্তে ফল টল কাটা হয়ে গেলে নৈবেদ্য সাজানোও হয়ে গেছে। এবার শুধু ভালো করে সাজিয়ে দেওয়ার পালা, কারণ একটু পরেই কিন্তু পুরোহিত মশাই চলে আসবে এবং পুজোর কাজ কিন্তু শুরু করে দেবে। গণপতির প্রিয় খাদ্যই কিন্তু লাড্ডু আর মোদক, তাই তো? সে লাড্ডু আর মোদক নিয়ে আমরা কিন্তু গণপতির অনেক রকম কাহিনী কিন্তু শুনেছি। তো যাই হোক, এই হচ্ছে লাড্ডু আর মোদক যথারীতি আমরা গণপতির সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সত্যি বলতে মানে লাড্ডুগুলো এত ভালো ছিল না, টেস্টি টেস্টি লাড্ডু ছিল, জাস্ট দারুণ। ঘি দিয়ে করা বেশ সুন্দর করে লাড্ডুগুলো বানানো ছিল, খুব খুব টেস্টি ছিল। তো আমাদের গান্নু বাবার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের সিদ্ধিবিনায়ক। তো সিদ্ধিবিনায়ককে আমরা কিন্তু গণপতির পাশে বসিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে এবং প্রসাদ কিন্তু সেবা দিয়েছিলাম। আর এই দেখো, এইখানে আমরা কিন্তু আমাদের ঘরটাকেও একটুখানি সাজানোর চেষ্টা করেছি। আর একটুখানি মানে ভালোভাবে যাতে মানে পুজো পার্বণের দিনগুলোতে মনে হয় কি যে ঠাকুরকে তো সাজাবোই, তার সাথে সাথে একটুখানি আমাদের বাড়ি যেখানে আমরা থাকি সেই জায়গাগুলো আমরা সুন্দর করে সাজিয়ে তুলব, তাতে করে দেখতে যেন আরও সুন্দর লাগে। একটা মানে পুজো পুজো একটা ভাইব, মানে দারুণ লাগে জাস্ট। তো দেখো এখানে অলরেডি কিন্তু সব কিছু জোগাড়যন্ত্রী হয়ে গেছে। আর এবার একটু পরেই পুরোহিত মশাই চলে আসবে এবং যথারীতি উনি চলেও আসলেন এবং পুজোর কাজ কিন্তু শুরু করে দিলেন। তো এই দেখো আমার ছেলেকে আমি সকালবেলাও পাঞ্জাবি পরিয়েছিলাম, বিকেলবেলা ভেবেছিলাম একটু শেরওয়ানি মতন কিছু পরাবো, কিন্তু যেহেতু বিকেলবেলায় ওর বন্ধুরাও আসবে এবং অনেক বাচ্চা কাচ্চা থাকবে এবং দৌড়াদৌড়ি করবে, যার জন্য আমি শেরওয়ানিটা স্কিপ করেছি। পাঞ্জাবিটাও সকালে পরেছিল, সেটাই কিন্তু আমি ওকে বিকালবেলাতেও পরিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু কটনের ছিল। গঙ্গনপতয়ে স্বাহা কাশ্যপ গোত্রস্য। নাম বলো তোমার এই দিকে হাওড়ার দিকে। কল্যাণার্থে গঙ্গনপতয়ে স্বাহা কাশ্যপ গোত্রস্য মিঠুন চক্রবর্তী দেব শর্মণম কল্যাণার্থে গঙ্গনপতয়ে স্বাহা। নিষ্ঠা সহকারে পুজো দেওয়ার পরে এবার কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়ার পালা। আর এখানে কিন্তু দেখো ভোগ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। 5 রকমের ভাজা সহিত ফ্রাইড রাইস এবং খিচুড়ি কিন্তু করা হয়েছিল, তার সাথে কিন্তু ছিল তরকারিও এবং পায়েসও আর চাটনি। তো এখানে ভোগ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর কিন্তু আরতি করা হচ্ছে। আর মানে বছরে এরকম একটা পুজো বাড়িতে হলে কিন্তু খুবই ভালো লাগে, সবাই মিলে একত্রিত হয়ে খুব আনন্দ হয়। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আগামী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।